হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। আমরা আলোচনা করব ডাব্লিউবিবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ মামলার কিন্তু আজকে রায়দান হলো। আমরা সকলেই জানি যে 2000 যারা 23 স্টেট পাস এবং 23-25 ব্যাচ, তারা কিন্তু আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসে বসার জন্য কিন্তু একটি কেস করেছিল। সেই কেসের কিন্তু আজকে ফাইনাল রায় হয়ে গেল। তো সেই রায় কী হলো, সেখানে কিন্তু দেখা গেল ঘটনাক্রমে যে 23 স্টেট পাস যারা রয়েছে, 23 স্টেট পাস এবং 23-25 ব্যাচ, সেটাকে কিন্তু অবৈধ বলে ঘোষণা করলো আমাদের মহামান্য হাইকোর্ট। এবং কোন গ্রাউন্ডে সেটা অবৈধ হলো? তাদের দাবি যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন ডিএলএড কলেজে ভর্তির রসিদ দিয়ে টেটে বসেছিল, সেটা কিন্তু এনসিটির গাইডলাইন্সের বাইরে। তাই তাদেরকে এই অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তারা যে 23 স্টেট পাস করেছিল সেই 23 স্টেট পাস সার্টিফিকেটটা তাদের অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট। তো সেক্ষেত্রে বলে রাখি, এই আইন ঘোষণার পরে কিন্তু মহা বিপদে পড়তে চলেছে বিপুল সংখ্যক ক্যান্ডিডেট। কেন? কারণ আমরা সকলে জানি যে 23 স্টেট এবং 23-25 ব্যাচ, এরা কিন্তু কলেজের অ্যাডমিশন রিসিভ দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করেছিল, তাই তাদেরকে ইনভ্যালিড করলো। এখানে পর্ষদের উকিল বলছে যে সে কলেজের সাথে কি টাকা জমা দিয়েছে না দিয়েছে তার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে ক্যান্ডিডেটস এবং কলেজের ব্যাপার, তারা এ সম্পর্কে কিছু জানে না। তো সেম গ্রাউন্ডে এটাই যদি ধরা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে সেম গ্রাউন্ডে কিন্তু যারা 22 স্টেটের কিন্তু 22-24 ব্যাচ, এই ব্যাচেরও কিন্তু প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট যারা কিন্তু কলেজে জাস্ট অ্যাডমিশন নিয়েছিল এবং সেই রিসিপ্ট কপি দিয়ে কিন্তু তারা 22 স্টেটটা পাস করেছে এবং 22-24 ব্যাচটা কিন্তু কমপ্লিট করেছে। এরাও কিন্তু মহা বিপদে পড়ে গেল। এই সংখ্যাটা কিন্তু বিপুল পরিমাণে তো হতে পারে। আমরা যা খবর পাচ্ছি, এই 22-24 ব্যাচের বিরুদ্ধেও নাকি কোনো একটা পার্টি যারা কিন্তু কম্পিটিশন কমানোর জন্য এর বিরুদ্ধেও কিন্তু কেস করেছে। তাছাড়া কিন্তু আমরা যদি দেখি যে 23-25 ব্যাচের পাশাপাশি 22-24 ব্যাচ এবং 21-23 ব্যাচ, এরা কিছু ক্যান্ডিডেট যারা ব্যাকডেটেড কলেজের ভর্তির রসিদ দিয়ে কিন্তু তারা 22 স্টেট পাস করেছে, এরাও কিন্তু মহা বিপদে পড়তে চলেছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে পর্ষদ 23 স্টেট পাস 23-25 ব্যাচকে অবৈধ যে গ্রাউন্ডে করলো, সে গ্রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ব্যাচের বিপুল সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বিপদে পড়ছে। অর্থাৎ পর্ষদ কিন্তু একটা সেশনকে আটকাতে গিয়ে প্রত্যেকটা সেশনের কিন্তু বিপদ বাড়িয়ে দিল। তো সেক্ষেত্রে বন্ধুরা, যারা কিন্তু 22 স্টেট পাস 22-24 ব্যাচ এবং ব্যাকডেটেড দিয়ে যারা কিন্তু টেট কোয়ালিফাইড করেছে এবং এই আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করছে, তাদের কাছে কিন্তু একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জানি না এর ভবিষ্যৎ কি হবে, দেখা যাক। আমরা আশা করব যে একটা ভালো কিছু হবে এবং সবাই কিন্তু নিয়োগে অংশগ্রহণ করবে, এবং কারণ চাকরিটা কিন্তু সকলের দরকার। তো সেক্ষেত্রে এভাবে খুঁজে খুঁজে বের করে যারা কেস করে এদেরকে বাতিল দিতে চাইছে, তারা একদম খুব একটা ভালো কিছু করছে না। যাই হোক, আশা করছি ইন ফিউচার কোনো সমস্যা হবে না, ভালো কিছু একটা জাজমেন্ট আসবে যদি ইন ফিউচার কোনো কেস হয়। তো সকলকে অল দ্য বেস্ট। তোমরা কিন্তু আপকামিং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও। তো যারা চ্যানেলে নতুন, চাকরি সংক্রান্ত সকল আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন আপডেটের সঙ্গে।